اللهم لك الحمد كما أنت أهله وصل على محمد كما أنت أهله وافعل بنا ما أنت أهله إنك أنت أهل التقوى وأهل المغفرة. الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. وقال النبي صلى الله تبارك وتعالى عليه وسلم في رواية أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال اجتنبوا السبع الموبقات. قالوا وما هن يا رسول الله صلى الله تعالى عليه وسلم؟ قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات أو قال وقذف المحصنات المؤمنات الغافلات أو كما قال صلى الله تعالى عليه وسلم. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. একটু দুরূদ পড়ে নিই আমরা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حاضرين أمة بهترين ذاكرين شاكرين محبين مصلين মুরব্বিয়ানে কিরাম এবং নওজওয়ানানে ইসলাম, প্রিয় দ্বীনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের ইহসান যে তিনি তার ঘর মসজিদে আসার জুমার নামাজ আদায় করার তৌফিক মারহামত করছেন। আমরা সকলে আল্লাহর বান্দা এবং আল্লাহর হাবিবে কিবরিয়া মদিনী আকা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই দিনটা পরিপূর্ণভাবে করে আমাদেরকে দিয়ে গেছেন। আকমালা লানা দীনানা ওয়া আতাম্মা আলাইনা নি'মাতাহু আই নি'মাতুল ইসলাম ওয়া রাদিয়া লানাল ইসলাম দীনা। আমাদের জন্য এই দিন পরিপূর্ণ, আর আল্লাহ পাক আমাদের জন্য মনোনীত করছেন এই দ্বীনে ইসলামকে, আর দ্বীনে ইসলামকে মনোনীত করে দিয়ে আল্লাহ পাক রাজি হয়ে গেছেন। তো ইসলাম বলে কাকে? ইসলামের অর্থ হলো গর্দান নিহাদান বা ইতাআত রাসূলুল্লাহ বা ইতাআত ইলাহি বা ইলা রাসূলিল্লাহ। ইসলাম বলে নিজের মাথাকে নত করে দেওয়া, আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুমের আগে নিজের মাথা নত করে দেওয়া, এটাকে বলে ইসলাম। তো মুসলমান বলে কাকে? যে আল্লাহর হুকুম আল্লাহ রাসূলের হুকুমের আগে নত হয়ে গেছে, আল্লাহ যা বলছে তা করব, নিয়ম রাসূলের মান্য। কি কোন যুবক ভাই?
আল্লাহ রাসূলের নিয়ম দিছে কি নামাজ পড়ার জন্য, এটা কোরআন শরীফের মধ্যে লেখা আছে কিভাবে নামাজটা আদায় করতে হইব। আল্লাহর হুকুম হলো নামাজ কায়েম করো, আকিমুস সালাহ। কিভাবে কায়েম করে এটা কোরআনের মধ্যে আল্লাহ বলছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর ইবাদত করো, রাসূলের ইতাআত করো, রাসূলের অনুসরণ করে আমার ইবাদত করো। এখন আল্লাহর নবী আমাদেরকে বলে দিয়েছে যে নামাজ পড়তে হইবে ওযু করে, কিবলামুখী হয়ে। কথা বুঝতে পারতেছি? এখন কিবলা পিঠু করে যদি কেউ নামাজ পড়ে, বুঝেন নাই? শুনতেছে? একটু বললেন কথা, ভালো লাগে। তুমি সাথে একদিন একটু আমাদের সম্পর্ক গড়ানোর একটা সুযোগ দেখেন। আপনারা আল্লাহকে ভালোবাসেন না, নবীজিকে ভালোবাসেন না, সেজন্য তো এখানে আসা হয়েছে। কোথাও ডিউটি করলে কিছু পাওয়ার আশা আছে, এখানে তো দূর থেকে হাইটে আসলাম, কষ্ট করে আসলেন, এখানে জাহির কিছু পাইতেছে না, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাইতেছে। ঠিক। আর আল্লাহ রাসূল কি বলছে? আমার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, মান রাআ ইলা আলিম তাকিন কাআন্না ইলা রাআ নবিয়্যিন। যদি কোনো ব্যক্তি এই নিয়তে যে আজ যদি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা পাইতাম, সাহাবীর মর্যাদা, কিন্তু ওই যোগ্যতা আমাদের নেই। আল্লাহ না করুক যদি আমাদের ভুল ত্রুটিও, তো আল্লাহ তাআলা আমাদেরকে যে সময় পাঠিয়েছে সেটাই আল্লাহ আমাদের জন্য খেয়াল রাখছেন, আমরা এটা মধ্যেই আছি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো একজন হক্কানে আলিমের দিক তাকায়, সে এমন যেমন আল্লাহ নবী তাকাইছে। কারণটা কি? উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, ইন্নামা ওয়ারাসাতুল ইলম ফামান আখাযা ওয়া আখাযা বিহাজ্জিন ওয়াফির। উলামা হইছে নবীদের ওয়ারিস, উত্তরসূরি। আর উলামায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উম্মত পর্যন্ত পৌঁছায়া দেয়। এজন্য আমরা আলিমদেরকে ভালোবাসি। বলেন, আমরা আলিমদেরকে ভালোবাসি, বলেন না? हम उलमा को मोहब्बत करते हैं, আমরা উলামায়ে কেরামদেরকে মহব্বত করি। কেন না? উলামায়ে কেরাম নবীর ওয়ারিস বিদায়। যে আলিম আল্লাহ এবং রাসূলের কথা কইব তাকে আমরা ভালোবাসবো। শুধু এই পোশাক পরলে, মাথার মধ্যে টুপি আর গুতরা লাগাই দিলে, পাগড়ি পরলে আলিম হবে না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঠিক কথা জানাইতে হয়। বিশ্বাস করলাম আলিমের উপরে অন্য আল্লাহ রাসূলের কথা আমাদেরকে জানাইতেছে, এজন্য ওনাকে ভালোবাসি। কথা বুঝতে পারছি? এখন ভাইরা আমার, আমরা দুনিয়া সম্পর্কে খুব চালাক, চতুর, খুব সতর্ক। কি কন? দিন সম্পর্কে এমন কোনো চালাকি নেই, কোনো গুরুত্ব নেই, কোনো বুদ্ধি নেই, কোনো বুঝ নাই, কোনো চিন্তা ফিকির নাই। আমি আর আপনি জানি বর্তমান যুগটা খুব খারাপ। এই বাইরে বাক্কালা দেয়, বাইরের মা একটা বাক্কালার জন্য 3 জন লোক রাখছে। কেন? দুনিয়া সম্পর্কে খুব জ্ঞানী একজন লোক যদি রাখি, বেদুর আসতে পারে, অথবা কিছু সিটার বাটপার আছে, কাস্টমার সাথে আসবে, দায়িত্ববান বলাইবে, আসো এখানে আসো, কথা বলবো, 2 জন ভিতর থেকে সামান লইয়া সম্পদ। যে কোনো একটা চালাকি করতে পারে, দুর্ঘটনা ঘটাইতে পারে। এজন্য 2 জন 3 জন লোক রাখে। কাস্টমার আসবে, একজন বাইরে যাও, আরেকজন দোকানের মধ্যে থাকো। এটা কিসের জন্য? ওই দোকানে সামানগুলির হেফাজতের জন্য। কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা নিয়ামত দিয়েছে। ওয়াকমালা লানা দীনানা ওয়া তাম্মা আলাইনা নি'মাতাহু রাদিয়া লানাল ইসলাম দীনা। আল্লাহ তাআলা আমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করছে, তার নিয়ামত আমাদের জন্য পরিপূর্ণ করছে, সেটা হলো ইসলাম। আর ইসলাম যে আল্লাহ রাজি হয়ে গিয়েছেন, যে ইসলামের উপর আমল করব, তারপরে আল্লাহ রাজি হবে। কথা বুঝছেন? এখন ইসলাম যে নিয়ামত, ভাই কথাটা বুঝতেছেন? একটু আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করেন। ইসলাম যে নিয়ামত, এটা অনেক দামি সম্পদ না? এটা হেফাজত করা যে জরুরি, এটা সম্পর্কে আমরা অজ্ঞ কেন? মহাজনের বাক্কালের সামানের হেফাজত করতে হবে, হারিয়ে গেলে, কমতি হয়ে গেলে হিসাব দিতে হবে। নিজের ছেলেকে জেব থেকে কিছু টাকা বের করে দেয়, সাবধানে টাকা হিসাবে নিয়ে যাবে, বুঝে নিয়ে যাবে, সামনে পকেটে নিয়ে যাবে। যদি পকেট মার থাকে, চোর থাকে, তো যাওয়ার সময় খুব বুদ্ধির সাথে পকেটগুলিকে হাত রাখে, খুব সতর্কতা অবলম্বন করা যায়,
ঈমান সম্পর্কে আমাদের কোনো সতর্কতা নাই। আল মুমিনু গিররুন কারীম ওয়াল ফাজিরু খাব্বুন লাঈম। মুমিন খুব সরল সোজা, মুমিন কি সরল সোজা, আর যে ফাজির মুনাফিক সে সিটার বাটপার। যে দুনিয়াদার ব্যক্তি, দুনিয়া বলতে যার দিলের ভিতরে দিনের মহব্বত আছে আর দুনিয়া আছে, তাকে দুনিয়াদার বলে না, বরং যার ভিতরে দিন নাই, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, দিনের চিন্তাই নাই, সে হইল দুনিয়াদার। কথা বুঝেন নাই? এক ব্যক্তি কোটিপতি, তার বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু নামাজের সময় নামাজ ঠিক আদায় করতেছে, মানুষের হক আদায় করতেছে, কোন সিটারি বাটপারি না, সে দুনিয়াদার না। বুঝেন নেই? বুঝেন নেই? দুনিয়াতে থাকতে হবে, দুনিয়াতে থাকতে হবে, কিন্তু দুনিয়াকে ভিতরে রাখতে পারবেন না। বুঝেন নেই? আমরা দুনিয়াতে আসি, কিন্তু দুনিয়া যে আমার ভিতরে না থাকে। বুঝেন নাই? ই'লামু আন্না দুনিয়া দাইরা ওয়া লাযযাতুহা ফানিয়া ওয়া হাসিলুহা ফাওত ওয়া আখিরুহা মাউত। দুনিয়াটা একটা গোল আকার, এই দুনিয়ার একটা সীমা আছে। যতই তুমি দুনিয়া হাসিল করো, সীমা পারিয়ে যেতে পারবা না। কিন্তু দুনিয়ার শেষ পরিমাণ কি জানেন? শেষ পরিণাম হইল ফোর, কোনই ফাইনা না। দুনিয়াটা কি গোল, যেমন শূন্য গোল না? শুনতেছেন না শুনতেছেন? আচ্ছা, আপনি প্রথমে শূন্য লেখেন, তারপরে লেখেন 1, 10, 100, 1000, 10,000, লাখ, 10 লাখ, 1 কোটি, 10 কোটি, বলতে থাকেন, বলতে থাকেন, তারপরে সমান সমান দেন। হিসাব কি বাড়ি? বুঝেন নাই? বুঝেন নাই? আমার মনে হয় বুঝেন নাই। হিসাব কিতাব বুঝেন না? প্রথমে লেখছেন কি খাতার মধ্যে? শূন্য। শূন্য শূন্য বলে কি বলে এটাকে? সিফার। সিফার, সিফার পরে 1, 10, 1000, লাখ, 10 লাখ, কোটি, হিসাবে লাস্টে কি বাড়িব? সিফার। বুঝেন নাই? বুঝেন নাই? বুঝেন নাই? ঠিক তেমনি দুনিয়া যত কোটি 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 টাকা ইনকাম করে, সেটাই কইরা, বাটপারি কইরা, ধোঁকাবাজি কইরা,